হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শ্রীজ ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে একটা হেয়ার মাস্ক শেয়ার করতে চলেছি। তার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার দরকার সেটা হলো অ্যালোভেরা, পাকা কলা, মধু আর টক দই। অ্যালোভেরাটা আমি এখানে ইউজ করেছি। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তোমরা অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো। অ্যালোভেরাটা কিন্তু অবশ্যই ইউজ করার আগে, অ্যালোভেরা ইউজ করার আগে অ্যালোভেরাটা যখন কেটে কিন্তু কিছুক্ষণ রেখে দিও, তাহলে ওখান থেকে একটা হলুদ লিকুইড মতন বেরোবে, যেটা কিন্তু ইউজ করলে তোমাদের ইচিং হতে পারে। তো অ্যালোভেরাটা জাস্ট কিছুক্ষণ রেখে দিলেই সেই লিকুইডটা বেরিয়ে গেলে তারপর তার থেকে পাল্পটা তুলে নিয়ে তোমরা ইউজ করতে পারো। আমি এখানে অ্যালোভেরা পাল্পটা, পাকা কলা, দই, মধু একসাথে মিশিয়ে নিয়ে একটা হেয়ার মাস্ক তৈরি করেছি। আমরা সবাই জানি এগুলো কতটাই ভালো আমাদের স্কিন আর হেয়ার সব দুটোর জন্যই। তো সবার প্রথমে এখানে আমি যে ইউজ করেছি এখানে দই। তো দইয়ের মধ্যে আমরা সবাই জানি এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, প্রোটিন অ্যান্ড মিনারেলস রয়েছে, যেমন ক্যালসিয়াম। এটা কি করছে, এক্সেসিভ যে আমাদের হেয়ারের ড্রাইনেসটাকে রয়েছে সেটার সাথে সেটাকে কন্ট্রোল করছে, আর আমাদের হেয়ারের ন্যাচারাল পিএইচ লেভেলটাকেও মেনটেন করছে। এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন B12, যেটা আমাদের হেয়ার গ্রোথকে অনেকটাই হেলদি করে দিচ্ছে, আমাদের স্ক্যাল্পকে স্ট্রং করছে, সফট করছে এবং একটা আলাদাই শাইন দিচ্ছে। তাছাড়াও আমরা এর মধ্যে ইউজ করেছি অ্যালোভেরা। এর গুণ তো আমরা সবাই জানি যে এটা একটা হেয়ার ড্রাই হেয়ার বা ড্রাই স্কিনকে ময়শ্চারাইজ করে রাখে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তারপরে আসছে এই মধুর মধ্যে ইমুলিয়েন্ট অ্যান্ড হিউমিকেন্ট প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের হেয়ার ফলিকেলকে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজ করে রাখছে, যার জন্য আমাদের চুল ন্যাচারালি একটা স্মুথনেস পাচ্ছে। তাছাড়াও প্রচুর পরিমাণে শাইন দিচ্ছে। ফ্রিজি, ড্রাই, ডাল হেয়ারকে কিন্তু এই মধুর জন্য খুব সুন্দর একটা শাইন আসে। তারপরে রয়েছে কলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সিলিকা রয়েছে, যেটা একটা কিন্তু মিনারেলস এলিমেন্ট, যেটা কি করছে আমাদের বডিকে, এই বডির কোলাজেনকে বুস্ট করছে, যার জন্য আমাদের কি হয়, আমাদের কলা আমাদের এমনিও খাওয়া ভালো আর হেয়ারের জন্যও খুব ভালো, যেটা কি করছে আমাদের হেয়ারকে স্ট্রং করছে এবং থিকনেস একটা এনে দিচ্ছে আমাদের হেয়ারে। এছাড়াও কলার মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস, যেটা আমাদের ফ্লেকি অ্যান্ড ড্রাই স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করে রাখছে, তার জন্য যেটা হচ্ছে আমাদের ড্যান্ড্রাফের যে প্রবলেমটা রয়েছে, যে সিমটমটা থাকে, সেটা কিন্তু অনেকটাই কিওর হয়ে যাচ্ছে। তাহলে এগুলো বুঝতেই পারছো কতটা গুণাগুণ এগুলো রয়েছে। এটাকে তোমরা যদি চাও, আমার কাছে তখন মিক্সির বাটিটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এটা করতে পারিনি, বাট তোমরা কি করবে, এটাকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিও, তাহলে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট হয়ে যাবে, মাস্কটা খুব ভালো হবে। তখন এই যে আমরা কলা ইউজ করার সময় অনেক সময় চুলে লেগে থাকে, সেই জিনিসটা আর হবে না। তারপর যে কোনো রকমের প্যাক যখনই ইউজ করবে বা মাস্ক ইউজ করবে, সেটা কিন্তু স্কিন হোক বা হেয়ার, তখন কিন্তু সেটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, হেয়ারও আর স্কিনও। তারপর আমি একটুখানি কোম করে নিয়ে পুরো প্যাকটাকে, পুরো হেয়ারের মাস্কটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো হেয়ারের মধ্যে, পার্টিশন করে করে কিন্তু সুন্দরভাবে হেয়ার লাগিয়ে অ্যাপ্লাই করে নেবে। যদি নিজেরা না পারো কাউকে দিয়ে করিয়ে নেবে, খুব সুন্দর করে অ্যাপ্লাই করো। আর পুরো চুলে অ্যাপ্লাই করো, প্রথমে স্ক্যাল্পে করবে, তারপর চুল লেন্থের মধ্যে কিন্তু অবশ্যই লেন্থটাতে, কারণ আমাদের লেন্থটা কিন্তু অনেক সময় বেশি করে ফ্রিজি ড্রাই হয়ে থাকে। এটাতে কিন্তু যে চুলের যদি ব্রেকেজের প্রবলেম থাকে হেয়ারের, সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। এটা যদি তোমরা মান্থলি টোয়াইস করো, তাহলেই কিন্তু এর বেনিফিটটা অবশ্যই তোমরা পাবে। তোমরা ইউজ করে আমাকে জানিও। তাছাড়াও যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে আমাকে বলো, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এটা আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি 45 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তারপরে স্নান করে এসে
আমি শ্যাম্পু করে নিয়ে তারপর আমি দেখো তোমাদের এখন দেখাচ্ছি, আমি কিন্তু কোনো রকম কোম্ব করিনি, কিচ্ছু করিনি, কোনো সেরাম কিচ্ছু দিইনি। কতটা ময়শ্চারাইজ হয়েছে হেয়ারটা একবার দেখো, কতটা ম্যানেজেবল হয়ে যাচ্ছে, ফিঙ্গার দিয়েই কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো আজকের মতন টাটা, বাই, আবার দেখা হবে।